যদি নারুটো হাশিরামার স্মৃতি নিয়ে জন্মাতো। এক বিকল্প টাইমলাইনের কল্পকাহিনী। এই বিকল্প টাইমলাইনে হাশিরামা তার জীবন মূল গল্পের মতোই কাটায়। তবে একদিন হঠাৎ করেই তার আত্মা পুনর্জন্ম লাভ করে এক ছোট্ট শিশুর দেহে, যার নাম ছিল নারুটো। এই টাইমলাইনেও তার বাবা মা একইভাবে মারা যায়, যেমনটা মূল গল্পে হয়েছিল। এরপর কয়েক বছর কেটে যায়। তখন নারুটো একটু বড় হয়ে গেছে এবং ধীরে ধীরে তার আগের জীবনের স্মৃতি ফিরে পেতে শুরু করে। যদিও সে মনে করতে পারে না কিভাবে সে মারা গিয়েছিল, তবে তার নাম তার মনে পড়ে হাশিরামা। সে জানত সে একসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী শিনোবি ছিল এবং গোটা গ্রাম তাকে ভালোবাসত, সম্মান করত। তবে এখন সে কেবল একটি শিশুর শরীরে আবদ্ধ, কিন্তু তার মন অনেক পরিণত। সে বুঝতে পারে এই বিশ্ব আগের মতো নয়। ইতিমধ্যেই গ্রেট নিনজা ওয়ার হয়ে গেছে এবং অনেক লোক মারা গেছে। এই অবস্থায় নারুটো সিদ্ধান্ত নেয় যে সে সব কিছু ঠিক করবে। কিন্তু এক রাতে ইটাচি উচিহা তার পুরো ক্ল্যান শেষ করে দেয়, যেমনটা মূল গল্পেও হয়। পরদিন সকালে নারুটো প্রচণ্ড কষ্ট পায় এবং কিছুই বুঝে উঠতে পারে না। তার আগের চেষ্টাগুলো যাতে উচিহা ক্ল্যান ও সাসুকেকে বাঁচানো যায় ব্যর্থ হয়েছে। তবে সে বুঝতে পারে অতীত পাল্টানো সম্ভব নয়, কিন্তু ভবিষ্যৎ বদলানো যায়। এই চিন্তা তাকে নতুন অনুপ্রেরণা দেয়। এরপর সে নিজের নতুন শরীরকে ট্রেনিং দিতে শুরু করে। তার আগের জীবন হাশিরামায়ের জ্ঞানের কারণে সে লাইটনিং ও উড রিলিজ শিখে ফেলে এবং একটি ইউনিক সেজ মোড অর্জন করে। ছোট বয়সেই সে অনেক শক্তিশালী হয়ে ওঠে। সবাই তার শক্তি দেখে অবাক হয়, কিন্তু নারুটো কাউকে বলে না যে সে হাশিরামা, কারণ কেউ বিশ্বাস করবে না। তাই সে চুপ থাকে। এরপর সে একাডেমির সেরা ছাত্র হয় এবং গ্র্যাজুয়েট করে সে টিম 7-এর সদস্য হয় এবং সাসুকে ওর বন্ধু হয়ে ওঠে। সাসুকে তাকে মনে করিয়ে দেয় তার পুরনো বন্ধু মাদারাকে। এরপর সময় এগিয়ে চলে এবং চুনিন এক্সাম শুরু হয়। সেখানে সে সহজেই নেইজুকে হারিয়ে দেয়। গারার সাথে লড়াই, সাসুকেকে রক্ষা, ওরোচিমারুর বিরুদ্ধে লড়াই, সবই ঘটে। তবে এবার ওরোচিমারু হাশিরামার আত্মাকে ডাকতে পারে না, কারণ হিরুজেন তাকে আগেই সিল করে দেয়, যদিও এতে তাকে নিজের প্রাণ দিতে হয়। নারুটো খুব কষ্ট পায়, কারণ সে আরেকজনকে বাঁচাতে পারেনি। তবে আবার তার ভিতর আশা জাগে যখন সুনাদে হোকাগে হয়। সে তাকে চিনে ফেলে তার নাতনি হিসেবে। এরপর নারুটো একা একা ট্রেনিং চালিয়ে যায়। এদিকে সাসুকে গ্রাম ছেড়ে দেয় এবং ইটাচিকে খুঁজতে বের হয়, একদম মূল গল্পের মতো। এরপর নারুটো উড রিলিজ এবং কুরামা উভয়কেই নিয়ন্ত্রণ করতে শেখে এবং নতুন সেজ মোড মাস্টার করে। 3 বছর পরে সে একেবারে অবিশ্বাস্যভাবে শক্তিশালী হয়ে যায়। অন্যদিকে আকাতসুকি তার পেছনে লাগে। তারা নারুটোকে ধরার চেষ্টা করে, কিন্তু বেশিরভাগই ব্যর্থ হয়। শেষে পেইন নিজেই আসে, কিন্তু নারুটো তাকে হারিয়ে দেয় এবং নাগাটোকে মেরে ফেলে। তখন ওবিটো এসে নাগাটোকে নিয়ে যায় এবং তার রিনেগান নিয়ে নেয়। এরপর ওবিটো ও কাবুতো গ্রেট নিনজা ওয়ার ঘোষণা করে। অ্যাডো টেনসেইতে মাদারা কাবুতোকে ঠকিয়ে নিজের নিয়ন্ত্রণে চলে আসে। তারপর সে ওবিটোকে বাধ্য করে তাকে পুনরুজ্জীবিত করতে। মাদারা তখন ইনফিনিট সুকয়মি চালাতে চায়, কিন্তু নারুটো তাকে খুঁজে বের করে এবং ভয়ানক এক যুদ্ধ হয়। এইবার মাদারা জিতে যায়। তবে তখন হাগোরোমো নারুটোর ইনার ওয়ার্ল্ডে আসে এবং তাকে নতুন শক্তি প্রদান করে এবং ইতিহাস আবার ফিরে আসে। নতুন শক্তি নিয়ে নারুটো মাদারাকে হারিয়ে দেয়। ওয়ার শেষ হয়। নারুটো হয় বিশ্ববিখ্যাত হিরো এবং হয় 7ম হোকাগে। এইবার সে আসলেই পৃথিবীকে রক্ষা করতে সক্ষম হয়। আপনার এই গল্পটি সত্যিই অসাধারণ। পরবর্তীকালে আপনি কোন চরিত্র নিয়ে গল্প লিখতে চান তা জানাতে পারেন।